কি কাজ করেছি সেই কাজটার নিরিখে আমরা ভোটে যাচ্ছি এবং মানুষকে বলছি এবং অলরেডি আমরা শুরুও করে দিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বিগত 15 বছর ধরে যে কাজ করেছেন সেই কাজের নিরিখে এবারও চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দপ্তরে বসবেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে ইএসআইআরটি নিয়ে কত কী হয়েছে, কত মানুষকে বিভ্রান্ত ছড়িয়েছে। আমাদের যারা বিরোধী দল আছেন তাদের কোনোদিন দেখেছেন মানুষের যে এই যে অসুবিধা হয়েছে এই অসুবিধার মধ্যে তাদের কোনো সহযোগিতা করতে? একটা ছবি দেখাতে পারবেন যে বিজেপি কিংবা সিপিএমের মানুষরা এইসব মানুষদের যে হয়রানি হয়েছে সেই হয়রানির সঙ্গে যে যোগাযোগ ছিল? কেউ কিছু করেনি। মুখে বলছে একটাও যেন বৈধ ভোটার বাদ না যায়। আপনারা দেখুন কত বৈধ ভোটারকে জোর করে বাদ করে দিয়েছে। আইনের পাশ ফেলে জানি না তারা ভোটটা দিতে পারবে কিনা। আর যেটা বলছি, আমাদের দিদি কি করেনি বলুন, আমরা তো বলছি কি করেছে। এবার আপনারা মাইকে দাঁড়িয়ে বলুন আপনারা কি করেছেন পশ্চিমবাংলার জন্য, আপনারা কি করেছেন। আমাদের সব রকম টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে দিয়েছে, 100 দিনের টাকা, তারপরে আমাদের জল প্রকল্পের টাকা, সব টাকা ওনারা আটকে কিচ্ছু দিচ্ছে না। তবুও মমতা ব্যানার্জি নিজের একক প্রচেষ্টায় নিজের চেষ্টা করেছেন এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট সেই ভোট এই এতদিন পর্যন্ত চালিয়ে এসছেন এবং খুব ভালোভাবে। পশ্চিমবঙ্গ সবথেকে বড় কথা, মহিলারা যে কোনো জায়গায় যখন খুশি যেতে পারে, কোনো অসুবিধা নেই। পশ্চিমবাংলায় ক্রাইম সারা ভারতবর্ষের যতটাই তার চেয়ে অনেক কম হয়। আপনাদের শুধু কিছু অনেক লোক আছে সবাই সব কিছু বলবে, আমি শুধু ওয়ার্ড কাউন্সিলর হিসেবে বলছি আমরা খুব খুশি। সুভাষিসদের মতন লোককে আমরা একটা ক্যান্ডিডেট পেয়েছি। উনি এইখানে দীর্ঘদিন ধরে যাতায়াত করেন, আসা যাওয়া করেন, সবার সঙ্গে ওনার মিলন আছে। উনি একটা সমাজসেবী মানুষ হওয়ার পর তিনি রাজনৈতিক নেতা হয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই অঞ্চলের উনি রাজনৈতিক কর্মকলাপ করেছেন এবং আমরা খুব খুশি যে ওনার মতন একজন প্রার্থী আমরা পেয়েছি এবং আমরা 121 নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা অঙ্গীকার করছি আমাদের ওয়ার্ড থেকে সুভাষিস চক্রবর্তীকে আমরা বিপুল ভোটে জয়লাভ করাবো। এবার অনেকেই আছেন বলবেন আজকে প্রতিবাদ করার সময় তো এখানেই এসছে। আমি জানি না যারা এখানে উপস্থিত আছেন শুধুমাত্র তারা নয়, আমার কথা বা আমাদের মঞ্চ থেকে আমাদের কথা যতটুকু যেভাবে হোক মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমরা শুধু আহ্বান করতে পারি আপনাদের কাছে যে আজকে শুধু আপনাদের চিন্তা করার দিন। আপনারা একটা ভোট দেওয়ার আগে শুধু চিন্তা করুন যে আপনার বাংলা কি করে বাঁচবে, আপনার বাংলাকে কি করে নিয়ে এগোতে হবে, আর বাংলাকে কি করে অন্ধকারের দিকে ঠেলে দিতে হবে। তার যে অপপ্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে আপনাদের মতামত দিতে হবে। আপনাদের একটি চিন্তিত মতামত আগামী 5টা বছর বাংলাকে আলো দেখাবে। পরে একটা জায়গায় দ্বারস্থ হয় রূপক গাঙ্গুলির কাছে অথবা আমাদের এমএলএ সাহেবের কাছে, যে কোনো জায়গায় গিয়ে দরবার করলে তার একটা সুরাহা হয়। রূপক গাঙ্গুলি তো মাত্র 5 বছর এসছে, যে কোনো প্রান্ত থেকে আমাদের ওয়ার্ডে রূপক গাঙ্গুলির কাছে একটা খবর গেলে সে রাত্রির হোক সকাল হোক সে তো পৌঁছে যায়, সেই সমস্যার সমাধান করে। আমাদের ওয়ার্ডে অনেক এমন সব জায়গা ছিল যেখানে দিনের বেলা লেখে যেতে ভয় পেত। রূপক গাঙ্গুলি সেই ব্যবস্থা করেছে, সেখানে কিন্তু মানুষ আসছে। আমাদের মিটিংয়ে বহু মানুষ এসছেন সেই সব অঞ্চল থেকে। তো সুতরাং আমরা চাইছি সুস্থ পরিষেবা দিতে। সুস্থ আর সুভাষিস চক্রবর্তী সম্পর্কে বলতে গেলে 35 বছর ধরে যে মানুষটাকে চিনি, ক্ষমতায় থাকা নয়, সব সময় উনি হয়তো পদাধিকার ছিলেন না, কিন্তু যে কোনো সময় ডাক পেয়েছে, যে অবস্থাতেই থাকুক সুভাষিস চক্রবর্তী রেসপন্স করেছে এবং সেই রেসপন্সে সেই সাড়া দিয়ে আমাদের সমস্যার সমাধান করেছে। ভালো আছে সেই পরিস্থিতিতে আজকে বাংলার নির্বাচন 2026 আমরা উপনীত হয়েছি। যে নির্বাচনের ঠিক আগে এ বাংলার বুকে এসআইআর এর নামে একটা চক্রান্ত বাংলা এবং বাঙালির অস্তিত্বকে টিকিয়ে রাখার একটা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। আমরা দেখলাম বিগত 2021 সময়টা একবার মনে করুন। এই 21শে নির্বাচনের আগে যখন এই বিজেপি, এই ভারত জ্বালা পার্টি, এই ভারতীয় দাঙ্গাবাজ পার্টি, ভারতীয় জঞ্জাল পার্টির নেতারা বাংলাকে দখল করার খেলায় খেলেছিল এবং তারা বারবার বাংলায় এসেছিল আর বলেছিল
আপকি বার 200 পার। কিন্তু বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এ বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন আন্দোলনের সমৃদ্ধ মাটি। এ বাংলার মানুষ তাদের গালে সপাটে একটা চড় কষিয়ে দিয়ে বিদায় দিয়েছিল। তাদের আশা পূরণ হয়নি, মাত্র 77-এই থেমে গিয়েছিল তারা। দর্শকরা আমাদের প্রিয় কৃষ্ণদাস সুভাষিস চক্রবর্তীকে পুষ্পস্তবককে বরণ করে নিলেন। আমি এবার আমাদের প্রিয় লালটুদা গণেশ ঘোষকে বলবো সুভাষিসদাকে বরণ করে নেবেন। সুভাষিস চক্রবর্তী জিন্দাবাদ, সুভাষিস চক্রবর্তী জিন্দাবাদ, সুভাষিস চক্রবর্তী জিন্দাবাদ। আমি শ্রী অশোক রায়কে মঞ্চে ডেকে নেব মালা পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি বিশুদা পোলয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, পাপানদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ। সভাপতি 121 নম্বর ওয়ার্ড জয়া পাইন সুভাষিসদাকে মালা পরিয়ে বরণ করে নিলেন। বিশ্বজিৎ দাস আমাদের বিশুদা সুভাষিসদাকে মালা পরে বরণ করে নিচ্ছেন। পোলয় রায় এরপর সুভাষিসদাকে মালা পরে বরণ করে নেবেন। আমি মঞ্চে ডেকে নেব সোমা ঠাকুর চক্রবর্তী, শেখ বাসারউদ্দিন। ধরেছে, তাই ওরা বিভিন্নভাবে মানুষকে আজকে বঞ্চিত করে, মানুষকে যন্ত্রণা কষ্ট দিয়ে আজকে বাংলাটাকে দখল করতে চাইছে। এত সহজে বাংলা দখল হবে না। বাংলার মানুষ এত সহজে মাথা নত করে না। জয় শ্রীরাম করছেন ভালো কথা, কিন্তু রাবণের সঙ্গে যুদ্ধে জয় করার জন্য শ্রী দুর্গার পুজো করেছিল। সেই রাম দুর্গাকে পুজো করতে হয়েছিল। আমাদের দুর্গার নাম মমতা ব্যানার্জি, তাকে এখানে মেনে তবে চলতে হবে। আজকে তাই আপনাদের কাছে বলি, এখানে অনেক বক্তা আছেন, শুধু আমি বলবো যে দেখুন, মমতা ব্যানার্জি আসার পর বাংলায় সম্প্রীতি ফিরে এসছে, বাংলায় প্রগতি এসছে, বাংলায় সমতা এসছে। তাই তো আমরা গর্ব করে বলি সম্প্রীতি, প্রগতি ও সমতা। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা। 2011 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন নিয়ে বাংলায় সূর্যোদয় হয়েছে। সে সূর্যোদয়কে অব্যাহত রাখতে হলে, সেই প্রগতিকে অব্যাহত রাখতে হলে, শান্তিকে অব্যাহত রাখতে হলে, আজকে বাংলার মানুষকে সুখে রাখতে হলে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। এই শপথ নিয়ে আপনাদের যেতে হবে যে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব। তাহলে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হলে তাহলে আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আমাকেও জয়যুক্ত করতে হবে, যাতে আমি শরিক হই, আপনারাও সেই আনন্দের বা জয়ের শরিক হতে পারেন। তাই আমি আজকে বলি, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরও 2 জায়গায় যেতে হবে। শুধু বলো 29 তারিখ সমস্ত কাজ ছেড়ে দিয়ে তীর্থযাত্রীর মতো শুধু একটাই আমাদের লক্ষ্য থাকবে, ডান দিকে কে দেখতে পাচ্ছি না, বাঁ দিকে কে দেখতে পাচ্ছি না, পিছনে কে দেখতে পাচ্ছি, সামনে একজনকে দেখছি, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। তাকে সামনে দেখে জোড়া ফুলছেন আমরা ভোট দেবো। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন আমাকে প্রার্থী করে। 29শে এপ্রিল নির্বাচন আপনারা রায় দেবেন, সে রায় আমরা মাথা পেতে নেব। এখানে শক্তিদার মধ্যে একজন সুবক্তাকে দাঁড় করিয়ে আমি বক্তব্য রাখছি, কিন্তু শক্তিরাও আমাকে ক্ষমা করে দিয়েছে, যেহেতু আমি প্রার্থী হয়েছি, আরও 2 জায়গায় যেতে হবে। আমি খালি একটা কথা বলি যে যারা ক্ষমতায় আসতে চাইছেন বিজেপি, আমি বলি ভারতীয় জঘন্য পার্টি, তারা জাতপাতের লড়াই করছেন। আর আমাদের দলের সঙ্গে কী তফাৎ, আমাদের নেত্রী পেটের ভাতের জন্য লড়াই করছেন, এটাই হচ্ছে বাস্তব। আজকে মমতা ব্যানার্জির কাছে কাউকে আবেদন করতে হয়নি। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তার বাস্তব অভিজ্ঞতা দিয়ে তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে 72টা প্রকল্প ঘোষণা করেছেন। যে প্রকল্পগুলো আমাদের যারা নির্বাচিত সদস্য, যেমন এখানে রূপক গাঙ্গুলি আছে, তার মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যুবশ্রী বলুন, ঐক্যশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, গতিধারা বলুন, বিবেকানন্দ স্কলারশিপ বলুন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কলারশিপ বলুন, যাই বলুন,